দিদিকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে আমাদের সংগঠনে যোগ দিতে চাইছেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতানুসারে তৃণমূল কংগ্রেসের বৃহৎ পরিবারে শ্রীমতী অরুণা মার্ডি, তাকে আমরা স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভারতীয় জনতা পার্টির মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মান্ডি। এর আগে আপনারা দেখেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খান স্ত্রী, তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এমনকি তিনি বিগত 2024 লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর থেকে সৌমিত্র খান বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন এবং বর্তমানে হিরো হিরণের খড়গপুরের বিধায়ক, ভারতীয় জনতা পার্টির খড়গপুরের বিধায়ক হিরো হিরণের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা দেবী, তিনিও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্বামী ভারতীয় জনতা পার্টি করলেও তিনি নাকি বরাবর তৃণমূলকে সমর্থন করতেন, এমনকি তিনি নাকি বিশ্ব বাংলাতে কাজও করতেন। এখন প্রশ্ন হচ্ছে, এই স্বামীরা ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রী শান্তি হওয়ার পরেও স্ত্রীরা কেন তৃণমূলকে সমর্থন করছে বা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে ভারতীয় জনতা পার্টি ছেড়ে? তাহলে কি কোথাও দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারীরা গলার শিরা ফুলিয়ে দুবেলা এই পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল সরকারকে নারী সুরক্ষা ও নারী সম্মান নিয়ে আক্রমণ করে, তা মিথ্যা ও সম্পূর্ণ রাজনৈতিক ফায়দা তোলার স্বার্থে? কারণ তা না হলে যে ভারতীয় জনতা পার্টির নেতারা এই পশ্চিমবাংলার তৃণমূল সরকারকে নারী সুরক্ষা ও নারী সম্মান নিয়ে আক্রমণ করছে, সেই নেতাদের বাড়ির স্ত্রী সন্তান কন্যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এমনকি কেন্দ্রীয় সরকারের এনসিআরবি ডাটাও এই পশ্চিমবাংলার কলকাতা শহরকে ভারতের সব থেকে সেফেস্ট সিটি পরপর 3বারের জন্য তকমা দিয়েছে, যেখানে মোদিজির মডেল স্টেট গুজরাট বা স্মার্ট সিটি মুম্বাই অনেকটা পিছিয়ে। আসলে বাংলার নারী স্বাধীনতা ও নারী ক্ষমতায়ন, যেটা এখনো পর্যন্ত একাধিক গোবলীয় রাজ্যের কাছে একটা অদ্ভুত শব্দ মাত্র, সেই গোবলীয় ভাবধারার একেবারে উল্টো পিঠে দাঁড়িয়ে এই বাংলার মাটিতে নারী স্বাধীনতা ও নারী ক্ষমতায়নের পথ চলা শুরু হয়েছিল কিন্তু সেই স্বাধীনতার আগের থেকে। বেগম রোকেয়া, রানী রাসমণির মতো বীরাঙ্গনা সাহসী নারীরা এই বাংলার নারীদেরকে সামাজিক বেড়াজাল থেকে মুক্ত করে নারী ক্ষমতায়ন এবং নারী শিক্ষার রাস্তা দেখিয়ে গিয়েছিল অনেক আগে। আর যে কারণে মনে হয় যে ভারতীয় জনতা পার্টির প্রপিতা গোল ওয়ালকার তার বাঞ্চ অফ থটে আগামীর হিন্দু সমাজ বা আরএসএসের চোখে হিন্দু সমাজের প্রত্যেক নারীর উচিত কোনো না কোনো ব্রাহ্মণের ঔরসে প্রথম সন্তান নেয়া লিখে গিয়েছিল। সেই আরএসএস বিজেপির চরম হিন্দুত্বের ধাস্টামোকে তাদের স্বামীরা সমর্থন করলেও তারা সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে এসে প্রমাণ করে দিচ্ছে কোনো দুর্বৃত্তের ঠাঁই নেই এই বাংলার মাটিতে, কোনো ধাস্টামো হিন্দুত্বের নামে চলবে না এই বাংলা স্বামী বিবেকানন্দ নজরুলের পুণ্যভূমিতে। যদিও সেই রাস্তায় কিছু কিছু ভারতীয় জনতা পার্টির নেতাও হাঁটছে, মুখ পোষকে তারাও এই বাংলার মাটিতে কোনো শিক্ষিত ভদ্র সভ্য লোক ভারতীয় জনতা পার্টি করতে পারে না তাও বলে ফেলছে। শোনেন, সঠিক মানুষরা কেউ না বিজেপি করে না, অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে। শোনেন, সঠিক মানুষরা কেউ না বিজেপি করে না, অযোগ্য যেসব মানুষ আছে তারাই বিজেপি করে আর তারাই প্রধান হবে। সরি, হ্যাঁ, ইনি বিকাশ ঘোষ, ভারতীয় জনতা পার্টির বনগাঁ জেলা সভাপতি। উনি বলছেন সঠিক মানুষরা কেউ বিজেপি করতে পারে না, অযোগ্য মানুষরাই বিজেপি করে। যদিও পরবর্তীতে উনি জিভ কেটেছেন, কিন্তু কথায় আছে না, মুখ ফসকে মানুষ সত্যি কথাটাই বলে ফেলে। আসলে বর্তমানে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত নেতারা পশ্চিমবাংলা দাপিয়ে বেড়াচ্ছে বা ভারতীয় জনতা পার্টির ক্ষমতার শীর্ষে বসে আছে, তারা থেকেও মতাদর্শের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টিতে আসেনি বা 10 বছর আরএসএস করে সকাল সন্ধে নিয়ম করে হেডগিয়ার গোলওয়ালকার পরে ভারতীয় জনতা পার্টির যোগদান করেনি। বিগত দিনে হয় তারা কেউ ছিল সিপিএম, না হয় ছিল তৃণমূল। বর্তমানে ক্ষমতার লোভে বা তৃণমূল তাদের মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য কপালে তিলক লাগিয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। কিন্তু আসলে যে ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা বাংলা ও বাংলা বিরোধী, তা তারা আজও মনে প্রাণে জানে, মনে প্রাণে বোঝে। আর যে কারণে মুখ পোষকে তারা মাঝে মাঝে সেই সত্য কথাগুলোই বলে ফেলে, লিখে নিয়ে আসে, হিন্দিতে বাংলা করে লিখে নিয়ে আসে, নিয়ে এসে ভাবে কত বঙ্গপ্রেমী, বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন। 4 বছর ধরে বাংলার আবাসনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, সর্বশিক্ষার টাকা দেয় না,
জলের টাকা দেয় না, মানুষের টাকা দেয় না, ট্রেজারি ফাঁকা করছে, দেশটাকে ধ্বংস করছে, দেশটাকে শেষ করছে, মা বোনদের ডেকে পাঠাচ্ছে। যে মা বোনেরা বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে, বলছে কেন তোমার টাইটেল চেঞ্জ হয়েছে, জবাব দিতে হবে। আমি জিজ্ঞেস করি, প্রধানমন্ত্রীজি আপনাকে সম্মান জানিয়ে আপনার ওয়াইফের টাইটেলটা কি? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। গতকাল কলকাতায় এসে উত্তরপ্রদেশের নেতা অখিলেশ যাদব, সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব মনে হয় ঠিকই কথা বলেছিল যে গোটা দেশ জুড়ে চলা ভারতীয় জনতা পার্টির এই ফ্যাসিবাদী রথ রুখতে পারে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। না কেবল নির্বাচনী জয় পরাজয় নয়, ভারতীয় জনতা পার্টির একের পর এক এজেন্ডা, একের পর এক লঞ্চ করা প্রোপাগান্ডা ঝাড় খাচ্ছে এই বাংলার মাটিতে এসে। সে হোক এনআরসি, হোক এনপিআর, হোক সিএ বা এসআইআর, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গোটা ভারতবর্ষ জয় করার পর এই বাংলার মাটিতে এসে মোদি শাহ জুটি বুঝে যাচ্ছে আর যাই হোক তাদের হাকিম হুকুম চলবে না এই বাংলার মাটিতে। না হলে ইডির হাত থেকে ফাইল কেড়ে নেওয়া থেকে শুরু করে প্রত্যেক দিন প্রত্যেকটা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ও মোদি শাহ জুটির গোষ্ঠী তুষ্টি উদ্ধার করার পরেও এই বাংলার ছাগলের তৃতীয় সন্তান শুভেন্দু অধিকারীর লম্পঝম্প ছাড়া মোদি শাহর মুখ থেকে, দিল্লি থেকে কোনো উচ্চবাচ্য কোনোদিন শোনা গিয়েছে? আর আমাকে তোমরা ঘেচু করবে, আমাকে তোমরা ঘেচু করবে। তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। তাই আজকে সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম, 26 দিন অনশন করেছিলাম, আরো করতাম, মরবার জন্য তৈরি ছিলাম, কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? সিঙ্গুরে দাঁড়িয়ে মিটিং করে শুধু আমাকে গালাগালি দিয়েছো, কিছু করেছো? একটাও ইট পুঁতেছো না, কিছু করবে না, শুধু বড় বড় কথা, বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। আপনারা দেখেছিলেন এর আগে মোদিজি এসে সিঙ্গুরে সভা করেছিলেন, কিন্তু মোদিজি তার সেই সিঙ্গুরের সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ তো দূরের কথা, সিঙ্গুর থেকে টাটা বা শিল্প তাড়ানো নিয়ে একটাও শব্দ উচ্চারণ করেনি। কিন্তু আজকের সিঙ্গুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মোদি শাহ জুটির নাম নিয়ে বিজেপির গোষ্ঠীর পিণ্ডি চটকালো, তাতে মনে হয় আরো একবার প্রমাণ হয়ে গেল, বা তিনি প্রমাণ করে দিলেন বিজেপি তো কোন ছাড়, তার সামনে মোদি শাহ জুটিও বর্তমানে অসহায়। সবাই বাদ, শুধু তোমরা খাবে, আর সবাই বাদ, শুধু তোমরা খাবে আর সবাই বরবাদ। এটা চলবে না, এটা চলবে না, এটা চলবে না। এর জন্য তোমরা অনেক দেখেছো, কিন্তু বাংলাকে দেখোনি। বাংলা যদি উত্তর দেয়, মনে রাখবে বাংলার পাশে দাঁড়াবার ক্ষমতা তোমাদের নেই, আর পারবেও না। তাই শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীর মতো নেতারা এই বাংলায় লম্পঝম্প শুরু করলেও ওপরতলায় মনে হয় সঠিক খবরটাই রয়েছে যে এই বাংলার 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে, বাংলার মনীষীদের অপমান করে, হিন্দু কাঠ খেলতে বাংলায় দুর্গাপূজা হয় না, সরস্বতী পূজা হয় না, এই প্রোপাগান্ডা ছড়িয়ে এবং এসআইআর এর লাইনে সাধারণ মানুষকে দাঁড় করিয়ে হয়রানি করার পর আর যাই হোক এই বাংলায় বিজেপির শিখে আরো একবার ছিটছে না। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। আমি নজরুলের ভাষায় বলি, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, 80 লক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। আমি বলি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভয় আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরি খানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। হ্যাঁ, বর্তমানে পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া যা বলছে, বিশেষত এই এসআইআর কে কেন্দ্র করে সাধারণ জনগণের মানুষে যে ভাবনা চিন্তার উদয় হয়েছে বা যে ভাবনা চিন্তার পরিবর্তন হচ্ছে, তাতে করে আগামী 2026 বিধানসভা নির্বাচনে
বাংলায় বিজেপি ঢুকতে পারছে না, তেমনটাই ইঙ্গিত দিচ্ছে আমাদের জনমত সমীক্ষা রিপোর্ট। খুব শীঘ্রই তা নিয়ে আসবো আপনাদের সামনে। তবে তার আগে চলুন দেখে নেওয়া যাক আরও এক চাড্ডির সার্কাস, সবাই মিলে একসঙ্গে। लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं। इसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं। इसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, इसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया। साले का खोपड़ी तोड़ साले का। হ্যাঁ, ইনি হচ্ছেন নীতিন নবীন, ভারতীয় জনতা পার্টির গুটকাকর বিহারী সর্বভারতীয় সভাপতি, যার জানা নেই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিল কি জন্য। যে রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল পেয়েছিল জানে না, সে এসেছে এই বাংলায় বিজেপিকে জেতাতে। তাহলে বাকিটা আপনারাই ভাবুন। আর আজকের প্রতিবেদন এখানেই আমি শেষ করি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবে।